ছুটির দিন বলে কোনো দিন নেই, উপার্জনের জন্য কোনো দিবস নেই। মানুষ প্রতিদিন উপার্জন করবে, এইটা আল্লাহর আদেশ। সেটা জুমার দিন হোক, সেটা শনিবার হোক, সেটা রবিবার হোক, সেটা কোনো জন্মদিবস হোক, সেটা যে দিবসই হোক না কেন, আয় উপার্জন বন্ধ করে অন্য কোনো কাজে লাগবে, আল্লাহ রাসূল তা নাকচ করেছেন। মানুষকে ইবাদত করতে হবে, আয় উপার্জন করতে হবে, এটা আল্লাহর আদেশ। তাতে এই কথাও বলা হয়েছে যে পিতা ছেলের অতদিন খেতে পাবেন না, খাবেন না। খেতে পাবেন না বলতে খাবেন না যতদিন তিনি নিজে উপার্জন করতে পারবেন। পিতা নিজে উপার্জন করে খাবেন, এটাই তার জন্য শোভনীয়, ভালো। যদি আল্লাহ রাসূল বলেছেন ছেলেও ছেলের সম্পদ তার পিতার, ছেলে নিজেই নিজের মালিক নয়, ছেলে এবং তার ছেলের অর্থ সম্পদ তার পিতার, এ কথা আল্লাহ রাসূল বলেছেন। তারপরেও পিতা যতদিন কাজ করে খেতে পারবে তিনি কাজ করে খাবেন, এটাই আল্লাহর আদেশ। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি মসজিদের সাথে সম্পৃক্ত। বিগত দিনের দু একটি কথা, তার একটি কথা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতুন ফি মসজিদে হাজা, ফি মসজিদি হাজা খায়রুম মিন আলফি সালাতিন ফিমা সিওয়াহু। আমার এই মসজিদে 2 রাকাত সালাত পৃথিবীর যে কোনো অন্য মসজিদের চেয়ে 1000 গুণ উত্তম, এই কথা তিনি বলেন। তাতে তিনি বলেন, তবে মসজিদে হারাম নয়। আমি কাবা ঘরের কথা বলছি না। কাবা ঘর ব্যতীত যত মসজিদ আছে পৃথিবীতে, যে কোনো মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে জানে কি হবে? আমার এই মসজিদে, মসজিদে নববীতে 2 রাকাত সালাত আদায় করলে তার চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাতে বিগত দিনে আমরা একটা আলোচনা খুব শক্তভাবে বলেছিলাম যে অবশ্যই ওই কথাটির ভিত্তিতে সেখানে সালাত আদায় করতে হবে তা নয়। কি সেটা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মা বাইনা মিম্বারি অবাইতি রাওজাতুন মিন রিয়াজিল জান্নাহ। আমার মিম্বার হতে আমার ঘর পর্যন্ত, যে ঘরে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ থাকতেন, আমার মিম্বার হতে আমার ঘর পর্যন্ত এইটুকু জান্নাতের একটি অংশ, এ কথা তিনি বলেছেন। এ কথার অর্থ এই নয় যে এখানে সালাত আদায় করতে হবে, এবং বিষয়টি আমরা খুব শক্তভাবে পেশ করেছিলাম, মনে আছে বলে আমার অনুমান। তাতে এবছরের হজ সফরে বহু মানুষই হয়তোবা কিছু বলতে চেয়েছেন, যাতে বলতে চেয়েছেন যে সালাত আদায় করা যায়। আর সালাত তো আদায় করা যাবেই সেখানে, কিন্তু আপনাকে ভিন্নভাবে প্রস্তুতি নিয়ে সালাত আদায় করতে হবে কেন? এর কি প্রমাণ? এইটুকু তাতে আমি বলেছি, আল্লাহর নবী বলেননি, সাহাবীগণ বলেননি, তাবেঈগণ করেননি, তাবেঈগণ করেননি, পৃথিবীর কোনো বিদ্বান এ কথা বলেননি যে এখানে সালাত আদায় করলে বেশি নেকি হবে। ভুল হিসাব। ওই কথা আবারও চূড়ান্তভাবে বলছি, মসজিদ নববী বর্তমানে যা আছে, 100 বছর পরে যদি তার 4 ও 10 গুণ বেশি হয়ে যায়, যে পর্যন্ত এরিয়া করা হবে সেই পর্যন্ত কোনো এক জায়গায় 2 রাকাত সালাত আদায় করলে পৃথিবীর যে কোনো মসজিদ থেকে 1000 গুণ বেশি নেকি হবে, এ কথাই ঠিক। এটা হলো মসজিদে নববীর মান। রাসূল যেটুকু বড় করেছিলেন সেটুকু মসজিদে নববী, পৃথিবীর মানুষ প্রয়োজনে যত বড় করবে সেটুকু মসজিদে নববী। এর অর্থ এই নয় যে যেইটুকুকে তিনি রাওজাতুন মিন রিয়াজিল জান্নাহ বললেন সেইটুকুতে সালাত আদায় করতে হবে। সেটুকু তিনি কি বলেছেন? এই লম্বাভাবে বলেছেন, তার কি তিনি মাপ দিয়েছেন? সেখানে তিনি সালাত আদায় করতে বলেছেন। কেন এত বাড়াবাড়ি করতে হবে? প্রমাণ ছাড়া বাড়াবাড়ি ভুল। আপনি এটার কোনোদিনও
করার চেষ্টা করবেন না। পৃথিবীতে যেখানে যারা বাঙালি আছেন, আমি আপনাদের সকল দিনই ভাই বোনকে বলছি, রাসূলকে উপেক্ষা করে কিছু করার চেষ্টা করবেন না। শেষে ইহকালও যাবে, শেষে পরকালও যাবে। কম করেন সেটাই ভালো, বেশি করে বিদাত করবেন সেটা ভালো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে উমর বলেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি মসজিদ কুবা কুল্লা সাবতিন মাশিয়ান ও রাকিবান। আল্লাহর নবী মসজিদে নববী থেকে প্রত্যেক সপ্তাহে একদিন বা শনিবার তিনি পায়ে হেঁটে বা বাহনে উঠে কোবা মসজিদে যেতেন। মসজিদে নববী থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। তিনি সেখানে 2 রাকাত সালাত আদায় করতেন। তাতে তিনি বলেছেন, মসজিদে কোবাতে যদি কেউ 2 রাকাত সালাত আদায় করে আর অজু করে বাড়ি থেকে আসে, হোটেল থেকে অজু করে বের হয়ে সেখানে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে সে একটা উমরার সমান নেকি পাবে। হাদিস সহিহ। এ কথাই ঠিক। মসজিদে নববীতে গিয়ে 40 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, 5 8 40, তার মানে 8 দিন থাকতে হবে। সেই সুবাদে সব হাজিকে নিয়ে এসে মদিনায় 8 দিন রাখা হয়। কাবা ঘরে জামাত ধরার প্রয়োজন হয় না, আর মসজিদে নববীতে জামাত ধরতে হবে, আর 40 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, তাহলে দুনিয়া হয়ে যাবে। এত বড় নোংরা জঘন্য বর্বর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়। ভুল হিসাব। যেখানে আল্লাহ রাসূল বলেছেন যে 40 দিন তাকবীরে তাহরিমা পাবে, 40 দিন জামাতের সলাতে তাকবীরে তাহরিমা পাবে, সেটা জঙ্গলে জামাত হোক নাহলে মসজিদে জামাত হোক, জামাতে যদি মানুষ 40 দিন তাকবীরে তাহরিমা পায়, তাহলে তার 2টা কাজ। 1, জাহান্নামের তালি থেকে নাম কেটে দেওয়া হবে। 2, মুনাফিকি তালিকা থেকে তার নাম কেটে দেওয়া হবে। মুনাফিকি তালিকায় তার নাম থাকবে না, আর জাহান্নামের তালিকায় তার নাম থাকবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মসজিদে নববীতে 40 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। মসজিদে রাসূলের কবরের কাছে গিয়ে হাত বাড়িয়ে সালাম দিতে হবে। রাসূল আপনাকে হাত বাড়িয়ে সালাম দিবে। হজের নামে টাকাটি লস। এমনি তো আমি বলে থাকি, যারা হজ করতে যায় সারা পৃথিবীর মহিলা পুরুষ, তাদের 1 নাম্বার লস বানানো দোয়া পড়া। রাসূলের দোয়া দিয়ে হয় না, তখন তারা বানানো দোয়া পড়ে। এটা হলো 1 নাম্বার লস, মানে ও গেছে। 2 নাম্বার হলো, প্রায় সবাই মুআল্লিমের সাথে ভালো আচরণ করতে পারে না বিভিন্ন কারণে। কারণ আছে, এ কথাই ঠিক। কারণ সামনে রেখে ওখানে প্রতিশোধ নিতে হবে, এ কথা ঠিক নয়। আর তৃতীয় যেটা আমি মনে করি, সেটা হলো আমি দেখে যে যারা একাধিক উমরা করছে, তানিম মসজিদে গিয়ে, আয়েশা মসজিদে গিয়ে এহরাম বেঁধে উমরা করছে, তাদের খুব বড় লস। তারা ব্যবসায় লসে আছে, মানে এটা গেছে। বহুবার বললাম, আপনারা একজন আর একজনকে জানানোর চেষ্টা করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উমরা চলাকালীন তওয়াফ করছিলেন, তো চট করে হায়েজ আসলো। এটা নারীদের ব্যাপার, তো কান্নাকাটি করছেন। আল্লাহ নবী বলছেন, কি ব্যাপার আয়েশা, কাঁদছো কেন? তুমি তাহলে ঋতুবতী? জি, আপনাদের তো উমরা হবে, আমার তো আর হলো না। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে কাঁদো কেন? এইটা তো আদমের মেয়েদের উপরে করে দেওয়া হয়েছে, এখানে তো তোমার স্বাধীনতা নেই। তো হাজিরা যা করে তা করো, তওয়াফ করো না। সলাত আদায় নেই আর তওয়াফ নেই। তওয়াফ ও সলাত কি দিয়ে আপনাকে বুঝায়? কত প্রেম প্রীতি তওয়াফ চলাকালীন, কত বউকে ধরে আছে, আরও কত কাকে, আর কত কিভাবে ছবি উঠাচ্ছে, আর সারা পৃথিবীতে ছবি দেখাচ্ছে আর গল্প চলছে, তার নাম তওয়াফ। আল্লাহ রাসূল বলছেন, আকিলুল কালামা ফি তওয়াফে ফাইনা তওয়াফ সলাত। তোমরা একেবারেই কথা কম বলো সলাত তওয়াফে, কেননা তওয়াফ ও সলাত কল্যাণপূর্ণ কথা ছাড়া তওয়াফে বলবা না। তওয়াফ ও সলাত, সেখানে এত ছবি আর এত সেলফির সাথে তওয়াফ আছে, এগুলো একটা ফ্যাশন। এই যে প্রতি রামাজানে যাচ্ছে আহাল পরিবার নিয়ে, এটা আস্ত ফ্যাশন। ফকির মিসকিন নেয়, দান করতে পারেন না, সেখানে দেশে ফকির মিসকিন পাওয়া যায় না। আরে ফকির মিসকিন যদি নাই পাওয়া যায়, তো শেষ পর্যন্ত তো জামিয়া সালাফে আছেই।
সম্মানিত দিনী ভাই বোন, ধর্ম এমন নয় আপনি যেটা মনে করেছেন সেটা নয়। আর আরাফার মাঠকে মূল্যায়ন করার মতো তো পরিবেশ মানুষের থাকে না। আরাফার মাঠে বেশি মারামারি হয়, হইচই গণ্ডগোল হয়, জায়গায় পায় না অনেক মানুষ, জায়গাতে আবার সংকীর্ণ, কে কার কথা শোনে, কে কার কথা মানে, যার যেটা প্রয়োজন সে সেটা বলে নেই। আর যখন সলাতের টাইম আসে তখন কিনা ঝগড়া, কে পড়বে যে 2 রেকাত পড়বে না 4 রেকাত পড়বে, আবার 4 রেকাত পড়বে তো একসাথেই জোহর আসর পড়বে না জোহরের টাইমে আসর আসরের টাইমে। ধর্ম তো ওখানে মানার ব্যাপারে স্বাধীন, সরকারি তো আর কোনো নিয়ম নেই। সরকারের পক্ষ থেকে সরকার তো লিজ দিয়ে রেখেছে, যারা লিজ নিয়েছে, যারা টেন্ডার নিয়েছে তারা তো হইচই হতে দেবে না। কোনো প্রকার পুরুষ পুলিশ আর নারী পুলিশ আর যে হোক না কেন, কারোর প্রয়োজন নাই যে হজ ভালোভাবে হোক, সবার প্রয়োজন যেন কোনো হইচই না হয়।